ঘড়ির কাঁটায় তখন দুপুর 3:50। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছালেন হাওড়ার ইছাপুর জল ট্যাঙ্কের রাস্তার মোড়ে। চারিদিকে তখন দিদি জয় বাংলা বলে চিৎকার, কিন্তু প্রশ্ন, মানুষ কোথায়? হাওড়ার শিবপুরে মুখ্যমন্ত্রীর পদযাত্রায় সেরকম হাজার হাজার মানুষকে লক্ষ্য করা গেল না। গত বিধানসভা নির্বাচনে যে পরিমাণ মানুষ মুখ্যমন্ত্রীর যে কোনো কর্মসূচিতে হাওড়ায় দেখা যেত, সেই বিপুল জনসংখ্যক মানুষদের দেখা গেল না হাওড়ার শিবপুরের পদযাত্রার শুরুতে। কদিন আগেই হাওড়ার শিবপুরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে প্রার্থীকে দেখে দলের পুরনো কর্মীরা বিক্ষোভ দেখিয়েছিল। তাদের অভিযোগ, এই কেন্দ্রে তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। এদিনের প্রথমে এই মিছিলের এই চিত্র কি তারই বহিঃপ্রকাশ? উঠছে প্রশ্ন। বুধবার হাওড়া সদর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পদযাত্রা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পদযাত্রা শুরু হয় হাওড়ার ইছাপুর জলের ট্যাঙ্ক থেকে। তারপর পাওয়ার হাউস, পঞ্চাননতলা রোড, জিটি রোড ধরে ডবসন রোড, ডক্টর অবনী দত্ত রোড ধরে পদযাত্রাটি সমাপ্ত হয় পিলখানার মোড়ে। বুধবার বিকেল 3:50 এই পদযাত্রা শুরু হয়। হাওড়া সদর লোকসভা নির্বাচনী ও প্রচার কমিটির চেয়ারম্যান মন্ত্রী অরূপ রায়, প্রসূন ব্যানার্জি সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন এই পদযাত্রায়। উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, অরূপ রায়, সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল, মন্ত্রী মনোজ তিওয়ারি সহ আরও অনেকে। যেখান দিয়ে এদিন মিছিল গিয়েছে তার পাশের রাস্তায় মানুষ জড়ো হয়ে বক্স বাজিয়ে দিদিকে স্বাগত জানিয়েছে। তবে শুরুতে না হলেও মিছিল যত এগিয়েছে, রাস্তার ধারে প্রচুর মানুষের উপস্থিতি চোখে পড়েছে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি।